পোস্টাল ব্যালট নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। পোস্টাল ব্যালটের বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেছেন, বা এটা আসলে কতটুকু সফল হয়েছে বা সফল হওয়ার কথা ছিল আপনার কাছে মনে হয়? পোস্টাল ব্যালট নিয়ে আমরা কিন্তু আজকে নতুন আলোচনা করছি না। পোস্টাল ব্যালটের অনেকগুলো সম্ভাবনার কথা, অনেক মানে সমস্যার কথা আগেই বলেছি আমরা, যে পোস্টাল ব্যালটগুলো কিন্তু আগে থেকেই আসলে সবগুলো সংগ্রহ করা যেত, যেহেতু পোস্টাল ব্যালট এটা আগে থেকে সংগ্রহ করা যেত। এবং পোস্টাল ব্যালটের গণনাটা সবার আগে যখন এমনি নির্বাচন হচ্ছে তখনই কিন্তু নির্বাচন কমিশন এটার রেজাল্ট ঘোষণা করে দিতে পারতো, পোস্টাল ব্যালটের প্রত্যেকটা আসন প্রতি ঘোষণা করে দিতে পারতো। এই কথাগুলো আমরা আগেও বলেছি, এই টকশোতে বলেছি, নির্বাচন কমিশনে গিয়ে বলেছি, সমস্ত জায়গায় বলেছি, কিন্তু সেটা করা হয় না। পোস্টাল ব্যালটে রেখে দেওয়া হয়েছে একেবারে শেষ মুহূর্তের জন্য। এটা কি করছে? একটা বিতর্ক সৃষ্টি করছে। ফলে একটা সিস্টেম যখন আপনি নতুন করে শুরু করছেন, সেই সিস্টেমটাকে সবচেয়ে ভালোভাবে কিভাবে অপারেট করতে হবে সেইটা বিষয়ে আসলে যথেষ্ট পরিমাণে দক্ষতার অভাব আছে আমাদের মানে প্রতিষ্ঠানগুলোতে। এবং এইখানে আমি মানে নির্বাচন কমিশন এমনিতে ভালো কাজ করেছেন এই দিক থেকে, যে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তাদের এই দুর্বলতাটা ছিল, যেমন তাদের আরেকটা বড় দুর্বলতা ছিল যে অনলাইনে যে ধরনের হেট স্পিচ এবং যে ধরনের মিথ্যা তথ্য, ফলস ইনফরমেশন এগুলো ছড়ানো হয়েছে, এগুলো ট্যাকল করার মতো কোনো ক্যাপাসিটি তাদের ছিল না। এইখানেও একটা দুর্বলতা ছিল। এবং এখানে আমরা দেখলাম যে পোস্টাল ব্যালট যেগুলো আসলে নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, সেইটা বিষয়ে আসলে তাদের যথেষ্ট ক্যাপাসিটি আসলে তৈরি হয়নি। ফলে এগুলো আমাদের বহুদিন ধরে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারলেন, এটি তো একটি হ্যাঁ, খুবই ভালো। আমি বললাম এটা খুবই ভালো, মানে আমাদের বলা যেতে পারে ইনিশিয়েটিভ। কিন্তু এই ইনিশিয়েটিভটাকে আরো আপনি ভালো মতো করতে পারতেন যদি আগে থেকে এই পরিকল্পনাটা থাকতো। হ্যাঁ, ধরেন আপনি যদি অন্যান্য জায়গায় কি হয়, আগাম ভোট যে সমস্ত জায়গায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে দেখবেন যে সবার আগে কিন্তু আগাম ভোটের ফলাফল হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানেও এটা হতে পারতো। এটা খুব কঠিন কিছু না, এটা হচ্ছে একটু ভাবনাটা দরকার হয়। আজকে যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে, এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো হতো না। এই সমস্ত কন্ট্রোভার্সি থেকে যদি আমরা এই নির্বাচনটাকে কন্ট্রোভার্সি মুক্ত রাখাটা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। আমরা বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক শুরু করতে চাই, সেটার জন্য একটা স্টেপিং স্টোন, ফার্স্ট স্টেপিং স্টোন হচ্ছে এটা গণতন্ত্র, মানে একটা নির্বাচন। এই নির্বাচনটাকে সমস্ত দিক থেকে আমরা ত্রুটি মুক্ত রাখতে এবং যতটুকু ভালোভাবে করতে পারি সেটাই আসলে বাংলাদেশকে তত দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং এইটা সর্বদিক থেকে যাতে ত্রুটিমুক্ত হয়, প্রশ্নহীন হয়। এবং আমি মনে করি যে আরও বেশি পরিমাণে যদি আমরা অংশগ্রহণও আজকে আরও বেশি করাতে পারতাম, জনগণের ভেতরে আরও যদি মানে আমাদের এই যে ভীতিমুক্ত পরিবেশটা যদি আসলে আগে থেকে, আজকে সকালে এসে অনেকে মনে করেছেন যে আচ্ছা আমরা ভোট দিতে যেতে পারি। অনেকে কিন্তু ভয় ছিলেন, কারণ এর আগের প্রায় 1-1.5 বছর কিন্তু খুব ভালো, যে মানে আপনার একেবারে কোনো সহিংসতা মুক্ত গিয়েছে এরকম না। ফলে জনগণের ভেতরে ভীতি ছিল। ফলে এই ভীতিমুক্ত পরিবেশটা যদি আগে থেকে থাকতো তাহলে আরও বেশি অংশগ্রহণ জনগণ করত। ফলে এই সমস্ত জায়গাগুলোতে আগে থেকে যা যা আমাদের কর্ম, তারই তো একটা ফলাফল আছে। সেই ফলাফলটা এখানে এসে প্রকাশিত হয়েছে যে কম মানে কাস্টিংয়ে এই সমস্ত জায়গাগুলো যদি ঠিক করা যেত তাহলে নির্বাচনটাকে আরও বেশি আমরা গ্রহণযোগ্য, আরও বেশি মানে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেটা আসলে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেটা সত্যি সত্যি আমরা করতে পারতাম যদি আগে এগুলো কাজ করা যেত।